নমস্কার। আপনাদের জীবনে নানান সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে বের হওয়ার একটা উপায় রয়েছে, অর্থাৎ একটা প্রতিকার রয়েছে। আপনাদের জীবনে নানান সমস্যা এবং সেই সমস্যা নিয়ে আলোচনা করার জন্য তার প্রতিকার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন তান্ত্রিক, জ্যোতিষ, বাস্তুবিদ, শুধু তাই নয়, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত মাতৃসাধক শ্রী কৃষ্ণদীপ শাস্ত্রী। আপনাকে স্বাগত সাধনা বাংলায়। নমস্কার। প্রথমেই প্রণাম জানাই মা তারাকে। ওম তারা ওই বিদ্মহে মা গারচ ধীমহি তন্ন ঘোর প্রচোদয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। একেবারে আপনাকে যে বিষয়টা নিয়ে আমি একটু আগেই বলছিলাম দর্শক বন্ধুদের, যে আমাদের জীবনে নানান সমস্যা রয়েছে। এই সমস্যার মধ্যে এখন একটা খুবই বড় সড়ো দেখা যায়, সেটা হচ্ছে যে বিবাহজনিত বিভিন্ন ধরনের সম্পর্ক। ধরুন বিবাহ বিচ্ছেদ, আমরা হয়তো কোনো সময় দেখা যায় কোনো জাতক বা জাতিকা প্রেম প্রণয় করে বিয়ে করছে, কিন্তু বিয়ের পরে বিভিন্ন অশান্তি কিন্তু তাদের মধ্যে লেগেই থাকে। সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, একদমই। আমরা দেখি আজকের যেটা দিনে 100টি যদি বিবাহ হচ্ছে, সেখানে 90টি বিবাহ কিন্তু ভেঙে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা একটু জায়গা কিনে একটা বাড়ি যদি করি, খুবই সহজেই করা যায়, কিন্তু কারোর মনে যদি আমরা একটা জায়গা করতে চাই, সেটা কিন্তু খুবই কঠিন। আজকে আমরা কিছুদিনের সম্পর্ক, একটা ভালোবাসা, প্রেম প্রণয় করে একটা বিবাহ পরিণত হচ্ছে, কিন্তু সেটা কখনোই টিকছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের যে বিবাহের জন্য যে গ্রহগুলি আমরা ধরি, স্ত্রী গ্রহ, পুরুষ গ্রহ যেগুলি থাকে, শুক্র, বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্র। আমাদের মন থেকে তো মনের মানুষকে আমরা নির্বাচন করি, চন্দ্র হচ্ছে সেই জায়গাটা দেখে। তো এর মধ্যে যদি প্রবলেম থাকে, ম্যালিফাইড থাকে, কোনো ডিস্টার্ব থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিবাহ ভেঙে যায় এবং আমাদের যেটা সম্পর্ক, সেখানে একটা বাধা তৈরি হয়, ডিস্টার্ব তৈরি হয়, ডিভোর্সে পরিণত হয়। তো এই জায়গা থেকে কিন্তু একটা খুব সাংঘাতিক খারাপ জায়গা তৈরি হয় এবং আজকের যে পরিস্থিতি, যদি 100টি বিবাহ হচ্ছে, সেখানে কিন্তু 90টি ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, একসাথে থাকতে পারছে না। সন্তান আছে, ছোট ছোট সন্তান, কিন্তু তারপরেও তারা কিন্তু একসাথে কোনোভাবে না থাকতে পেরে আলাদা হয়ে যাচ্ছে। তো সেই নিয়ে আজকে আমরা রাশি ওয়াইজ বলবো, রাশি ওয়াইজ জাতক জাতিকাদের আমরা রাস্তা দেখাবো যে কিভাবে আমরা ভালোভাবে থাকতে পারি, অনেকটা ভালোভাবে চলতে পারি, একসাথে থাকতে পারি, সারাটা জীবন একসাথে কাটাতে পারি। সেই নিয়ে আজ আলোচনা করব। তুলা রাশিতে, তুলা শব্দটা থেকে আমরা বুঝতে পারি যে ব্যালেন্স, সব জায়গাটা একটা ব্যালেন্স করে চলে, হিসাবের দিকে, কথাবার্তার দিকে, সব জায়গায় একটু মেপে চলা তুলা রাশি জাতক জাতিকাদের এইভাবে তারা চলে। এবং সবথেকে যেটা তাদের ভালো জায়গা, তারা কিন্তু শরীরের প্রেমে কিন্তু বিশ্বাসী হয় না, তারা কিন্তু মনের প্রেমে বিশ্বাসী। মনের জায়গাটা তারা সবটা দিয়ে কিন্তু সামনে জাতক বা জাতিকা দুজন কিন্তু ভালোবাসে, কখনোই শরীরের প্রেমটা তাদের কাছে প্রাধান্য পায় না। তাই তারা অন্যের প্রতি আকর্ষিত হয় মনের জন্য। ভালো মনের যদি কোনো মানুষ দেখতে পায়, তারা কিন্তু আকর্ষিত হয়। এবং তারা একা কখনোই থাকতে পারে না, সবসময় তারা মানুষজনকে একসাথে নিয়ে বাঁচতে চায়, একসাথে থাকতে চায়, একা থাকতে একদমই পছন্দ করে না। একা হয়ে গেলে তারা কিন্তু বিবাহ ভেঙে দেয়া, তার থেকে বেরিয়ে যাওয়া, তারা সেই জায়গাটা চিন্তা করে। সেই ক্ষেত্রে তাদের ব্রেকআপ তৈরি হয়। তারা যদি অ্যাটেনশন না পায় সামনের জনের থেকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা ব্রেকআপের কথা চিন্তা করে, তারা কিন্তু তাদের মন ভেঙে যায়, তারা সবটা দিয়ে ভালোবাসে। তাই তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে চায় যে আমি পাচ্ছি না, আমার সামনের জন আমাকে 100% দিচ্ছে না, তাই তারা কিন্তু সেই জায়গাতে বেরিয়ে আসে। তো কি করবেন সেই ক্ষেত্রে ব্রেকআপের থেকে বাঁচতে? সিলভারের দুটো হাতি, ছোট ছোট দুটো হাতি রূপোর বানিয়ে আপনার কাছে রাখুন, যেখানে আপনি থাকেন যে জায়গাটা, সেখানে রাখুন, খুব ভালো ফল পাবেন। এছাড়া শুক্রবার দিনকে যে কোনো টক জিনিস আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনি দিন। এতে কিন্তু আপনার প্রতি সে আকৃষ্ট হবে, আপনাকে অনেক সময় দেবে, আপনাকে অনেক ভালোবাসবে। আর একটি রুমাল, তার সাথে রুমালে পারফিউম দেবেন, দিয়ে সেটি গিফট করবেন এবং সেই পারফিউমটা তাকে দিয়ে দেবেন। রুমালটি দেবেন, তার সাথে একটি পারফিউম গিফট করবেন। এতে কিন্তু খুব ভালো বাসবে আপনাকে এবং আপনারা খুব ভালো থাকবেন। যদি ব্রেকআপ হওয়া ছিল, সেক্ষেত্রে কিন্তু হবে না। আর প্রত্যেক শুক্রবার দিনকে একটি গোলাপ নেবেন, নিয়ে রাধাকৃষ্ণ মন্দিরে আপনারা দেবেন। এতে কিন্তু আপনাদের সম্পর্ক খুব ভালো চলবে, খুব ভালো থাকতে পারবেন, দুজনকে খুব ভালোবাসবেন। ডিভোর্সের কথা চিন্তা করছিলেন, সেটা কিন্তু আর হবে না, ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এতক্ষণ আমাদের দর্শক বন্ধুদের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকারের কথা জানালেন। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের, যারা এতক্ষণ আমাদের সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন। নমস্কার।